আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে মুগের ডালের নিরামিষ একটা দুর্দান্তকর রেসিপি। এই গরমে যদি কিছু হালকা পাতলা রান্না করতে ইচ্ছা করে বা বেশি কিছু রান্না করতে না ইচ্ছা করে, তাহলে কিন্তু এই এক রেসিপিতেই দুপুরের লাঞ্চটা দারুণভাবে সেরে নেওয়া যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 3টে বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন মুগের ডাল। এবার আমি এই ঝিঙেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো আলু, মুগের ডাল, আর এদিকে মশলার মধ্যে নিয়েছি আদা কুচি, গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর হচ্ছে লঙ্কা। এবারে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো মুগের ডালটা আমি শুকনো খোলায় একটুখানি ফ্রাই করে নিচ্ছি। একটু লালচে কালার ধরলে আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে আগে ধুয়ে নেব, তারপর একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটু কালার ধরেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর একবার জল দিয়ে কিন্তু আমি এটাকে ধুয়ে নেব, তারপরে আমি এটাকে ভিজিয়ে রাখছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তারপরে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবারে আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে 30% আলুটা ভাজা করে নেব। তারপর আমি একটা আলুটাকে তুলে নেবো তেল ঝরিয়ে। এপিটোপিট দুপিটি আমি লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো আলুটা ভেজে নিয়েছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, 5-7 মিনিটের জন্য। ফিরে আসছি 5-7 মিনিট পর। আলুটা ফ্রাই হয়ে গেছে, দেখো লাল যে কালার ধরে গেছে। এবার তেল ঝরিয়ে আলুটাকে আমি তুলে রাখছি। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। দেখো এটাও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা, যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মুগের ডালটা, সেটা দিয়ে আমি ভেজে নেবো এই ফোড়নের সঙ্গে। এক ফোড়নেই আমি ডালটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ডালটাকে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এটা লালচে কালার আসলে আর সুন্দর একটা ফ্লেভার আসলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম। ডালটা দেখো পুরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে টমেটোটা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আরও মিনিট 5-6 আমি কষিয়ে নেব। আর প্রথমেই বলি, এখানে কিন্তু আমি আদাটা অ্যাড করতে ভুলে গেছিলাম ফোড়নের সঙ্গে। তার জন্য আমি এই পর্যায়ে ডালটাকে একটুখানি সরিয়ে নিয়ে আমি আদাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ফোড়নের সময় তোমরা কিন্তু আদাটা দিয়ে দেবে। দেখো আদাটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এবার ডালের সঙ্গে আমি পুরো ফ্রাই করে নিচ্ছি। এটা ফোড়নের সময় দিলেই কিন্তু বেশি ভালো হবে, আমি দিতে ভুলে গেছিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা নাও দিতে পারো, তবে এটা কালারটা খুব সুন্দর আসে, তার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবারে ভালো করে দেখো ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দিলাম। আলুটা কিন্তু আগের থেকেই প্রায় 30% হয়ে গেছিলো ভাজা, তার জন্য আমি এই পর্যায়ে আলুটা অ্যাড করে দিলাম। আলুটাকে ভালো করে দিয়ে ডাল আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে 3টে বড় সাইজের ঝিঙে, সেই ঝিঙে আলু দিয়ে ডাল দিয়ে এবার কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিঙেটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু আমি একদম শেষে অ্যাড করলাম।
একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু মুখে পড়লে কিন্তু ডালের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তার জন্য একদম লাস্ট পর্যায়ে আমি ঝিঙেটাকে অ্যাড করলাম। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দেবো। দেখো ভালো করে নেড়ে নিলাম। এখন আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে। অবশ্যই কিন্তু এটা গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু একদম হবে না। গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট 10 জন্য আমি ঢাকনা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দিচ্ছি সঙ্গে 7-8টা চেরা কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে দিলাম 10-12 মিনিটের জন্য। ফিরে আসছি 12 মিনিট পর। দেখো ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এদিকে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি পাশের ওভেনটায় আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা ধনে আর একটু গোটা জিরে। এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসলে আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব। তারপর এটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এটা একদম লাস্টে দিয়ে দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো ফাইনালি কিন্তু আমার ঝিঙে আর মুগের ডালের রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে। দারুণ একটা সুঘ্রাণ ছেড়েছে, একদম রাজকীয় স্বাদে কিন্তু ঝিঙে মুগের ডালের রেসিপি আমার রেডি। দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি, আর দিয়ে দেবো একটু ঘি, গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা দিয়েই কিন্তু একদম দুপুরের লাঞ্চ জমে যাবে। এই এক রেসিপিতেই কিন্তু হয়ে যাবে, আর কিছুই লাগবে না। যদি কিছু রান্না না করতে ইচ্ছা করে তবে কিন্তু এই এক রেসিপিতেই চলে যাবে দুপুরের লাঞ্চ। এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। এখন একটা পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু একদম জমে যাবে। তবে আর কি দেরি না করে অবশ্যই একবার ট্রাই করে ফেলো এই মুগ ডাল আর ঝিঙের রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।